সম্মানিত ভাইরা, আমি স্বল্প সময়ে কয়েকটি কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। সম্মানিত ভাই বন্ধুগণ, বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে 53 বছরের পরে 54 বছর অতিক্রান্ত হচ্ছে। যে উদ্দেশ্য নিয়ে 1971 সালে অনেক শহীদের রক্তের বিনিময়ে এদেশ স্বাধীনতা পেয়েছিল, 54 বছরে দেশের মানুষ তার স্বপ্ন পূরণ করতে পারেনি। এদেশের মানুষ তার অধিকার ফিরে পায়নি। 54 বছরে যারাই ক্ষমতায় গিয়েছে, আমরা দেখেছি এদেশের মানুষকে শাসনের নামে শোষণ করে, এদেশের মানুষকে জিম্মি করে, হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে বাণিজ্য করেছে, সম্পদের পাহাড় করেছে। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা শ্রমজীবী মানুষ, আমরা এদেশের জন্মগত নাগরিক, আমাদের অধিকার আমাদের ফিরিয়ে আনতে হবে। অধিকার প্রতিষ্ঠার জন্য অধিকার কেউ কাউকে দিয়ে যায় না। অধিকার পেতে হলে আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে। আমরা বিগত দিনে যা দেখেছি, নতুন করে তার পুনরাবৃত্তি হোক, সেটা আর আমরা চাই না বন্ধুরা। সম্মানিত ভাই বন্ধুগণ, আজকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে গাজীপুর 2 আসনে আপনাদের শ্রমজীবী মানুষের গাজীপুর মহানগরীর সভাপতিকে জামাতের মতো একটা সংগঠন থেকে আমাকে নমিনি করেছে। আমি বলতে চাই, এই গাজীপুর মহানগরীতে 60 লক্ষ লোক বসবাস করে, সেখানে 40 লক্ষ লোক শ্রমজীবী মানুষ। এই শ্রমজীবী মানুষ যদি মনে করে আগামীতে আমাদের অধিকার নিয়ে জাতীয় সংসদে যেখানে আইন পাস হয়, সেই জায়গায় আমাদের অধিকার নিয়ে আমাদের নেতা কথা বলবে, আমরা সেই সুযোগ শ্রমিক কল্যাণের সভাপতিকে করে দিব। দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমাদের কথা বলার সুযোগ করে দিব, তাহলেই সম্ভব। আগামী দিনে এই আসনের প্রত্যেকটা শ্রমিকের অধিকারের নিশ্চয়তা আমি দিতে পারি। আমি বলতে চাই, আজকে শ্রমিক এবং মালিকের মধ্যে যে ফারাক করে রেখেছে, আজকে মালিকরা আমাদের শ্রমিকদেরকে বৃত্তের মতো ব্যবহার করে। আজকে মালিক আমাদের খাটিয়ে একটা গার্মেন্টস করার পরে আরেকটা গার্মেন্টস করে, কিন্তু আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না বন্ধুরা। সেহেতু আজকে কথায় কথায় শ্রমিককে ছাঁটাই করে দেওয়া হয়। আজকে প্রত্যেকটা ফ্যাক্টরিতে দুর্বৃত্তাঞ্চলে সেখানে মাস্তান ভাড়া করে রাখা হয়। শ্রমিকরা তাদের অধিকারের কথা বললে শ্রমিকদের উপর টর্চার করা হয়। সম্মানিত ভাইরা, এসব থেকে দূর করতে হলে, এসব অসংগতি দূর করতে হলে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। সম্মানিত ভাই বন্ধুগণ, আজকে আমরা দেখি আমাদের বোনেরা গার্মেন্টসে চাকরি করে, তাদেরকে মাতৃকালীন যে ছুটি দেওয়া হয়, সেই ছুটির নামে যখন তারা ছুটিতে যায়, ফিরে আসার কোনো চাকরি পায় না। আজকে আমরা দেখি তাদের উচিত আন্তর্জাতিক সময় নিয়ে তাদের 6 মাসের ভাতা দেওয়ার কথা, তাদেরকে পুনরায় আবার চাকরিতে ফেরত দেওয়ার কথা, সেটা দেওয়া হয় না বন্ধুরা। আজকে আমাদের ছেলে মেয়েদের চিকিৎসার জন্য কোনো সুন্দর ব্যবস্থা নাই। আজকে যদি আমাকে আপনারা বিজয় করেন, আমি কথা দিচ্ছি, শ্রমিকদের জন্য, শ্রমিকদের চিকিৎসার জন্য আলাদা হাসপাতাল করার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের সন্তানেরা শিক্ষা থেকে বঞ্চিত, আমাদের সন্তানেরা শিক্ষা পাচ্ছে না, তাদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান করার ব্যবস্থা করবো। সম্মানিত ভাইরা, সেহেতু আজকে আমরা যে অধিকার হারা মানুষ, আমরা বঞ্চিত মানুষ, সেই বঞ্চনা থেকে মুক্তি পেতে হলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সে জাতির ভাগ্য ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ সে নিজের ভাগ্য পরিবর্তন করতে সচেষ্ট না হয়। আজকে আপনারা যারা এখানে আছেন, আপনারা কি আপনাদের ভাগ্য পরিবর্তন করতে সচেষ্ট হবেন?
আমরা সচেষ্ট হব ইনশাআল্লাহ। আমরা কথা বলবো, আমরা আন্দোলন করব, আমরা আমাদের অধিকার আদায় ছাড়া আমরা করে ফিরব না ইনশাআল্লাহ। সেহেতু ভাইরা আগামী দিনে এই আসনে জামাত মনোনীত যে প্রার্থী শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগরীর সভাপতি হোসেন আলী, প্রত্যেককেই প্রার্থী হতে পারবেন তো ইনশাআল্লাহ? প্রত্যেককে একজন হোসেন আলী হয়ে আগামী দিনে এই অবস্থাকে পরিবর্তন করতে আমাদের যে মূল্যবান ভোট, সেই ভোট দেওয়ার ক্ষেত্রে আমরা ভোট দিচ্ছি কাকে? একজন সন্ত্রাসীকে, একজন চাঁদাবাজকে, নাকি একজন দুর্নীতিগ্রস্ত লোককে? সেটা হিসাব করতে হবে। সম্মানিত ভাইরা, আসুন আমরা সকলে মিলে আমাদের আত্মীয় স্বজন, আমাদের বন্ধু বান্ধব যারা আছে সকলকে আহ্বান জানাবো আগামী দিনে এই আসরে জামাতের প্রার্থী দাঁড়িপাল্লা মার্কার প্রার্থীকে আমরা বিজয়ী করার জন্য কাজ করব। সে উদার্ত আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি।